হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে লাইফ। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে বানাচ্ছি বেগুন বাহার। তো প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে তাতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা খানিকক্ষণ গরম করে নেওয়ার পর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে আমি একে একে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর বেগুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো দেখো, প্রথমে উল্টে একটা পিঠ ভাজতে দিয়ে দিয়েছি। তো ওটা কিছুক্ষণ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে আরও একটা পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার বেগুনটা প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলোকে কড়াই থেকে ভালো করে তুলে নিয়েছি। তো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে নিলেই হবে। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজে কিছুটা তেল কম লাগছিল, তাই আমি পরে আরও কিছুটা তেল অ্যাড করেছি। তো তেল দিয়ে দেবার পরে পেঁয়াজটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এরপর ওটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওতে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ওটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পরে আমি দিয়ে দিচ্ছি গোটা দারুচিনি। তো দারুচিনিটা দেওয়ার ফলে একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ওটাকেও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা সব কিছুকে একসাথে বেটে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওটাকে ওর মধ্যে দিয়ে কিছুটা জল অ্যাড করে ওটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ওটা ভালো করে ফুটে যাওয়ার পরে আমি ওতে দিয়ে দেব কিছুটা স্বাদ মতো চিনি। এরপর দিয়ে দেব কিছুটা স্বাদ মতো লবণ। এরপর ওতে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো গরম মশলা। তো সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো ওগুলো ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে একে একে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর ওগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাটা বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ আমি ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো ওটা ভালোভাবে ফুটে গিয়ে কিছুটা তেল ছেড়ে দেবার পরে আমি ওতে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের দুধ। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো এরপর ওটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ওটা ভালোভাবে মিশে গেলে আমি ওটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ওটা ভালোভাবে ফুটে গেলে আমার একেবারে বেগুন বাহার তৈরি। তো দেখো বন্ধুরা, আমার বেগুন বাহার একদম রেডি হয়ে গেছে। এরপর ওটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এরপর দুপুরে গরম ভাতের সাথে বেগুন বাহার একেবারে জমে যাবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।